নমস্কার, কেমন আছেন সবাই? অনন্যাস নিউ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে কারি পাতা চিকেন রান্না করছি, নতুন ধরনের রেসিপি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখুন, গাছে কচি কচি প্রচুর কারি পাতা হয়েছে। টাটকা এক মুঠো কারি পাতা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি একটুখানি আদা কুচো, একটুখানি রসুন কুচো। আদা রসুন কুচোটা আপনারা যেরকম স্বাদ অনুযায়ী খান সেরকম দেবেন। খুব কম রসুন যদি খান কেউ, কমও দিতে পারেন। তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি আমি। বেটে নেবার পর এবার কড়াতে স্বাদ মতো তেল দিয়ে দিলাম। স্বাদ মতো নয়, নর্মালি যে যতটা খান তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়নে নিচ্ছি জিরে, মৌরি আর গরম মশলা যেগুলো, তার সাথে একটুখানি গোলমরিচ। এবার প্রথমে আমি একটুখানি কারি পাতা আমি তেলেতে দিয়ে দিলাম। যেহেতু কারি পাতা চিকেন, তেলের মধ্যে কারি পাতার গন্ধটা খুবই ভালো লাগে। এরপর আমি ওই ফোড়নগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু মিনিট 20 থেকে 30 সেকেন্ড মতো আমি এটা ভেজে নেবো, যাতে তেলের মধ্যে এটা খুব ভালোভাবে ফ্লেভারটা মিশে যায়। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে দিয়ে দিয়েছি। দেবার পর এগুলো আমি তেলেতে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা খুব লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই, একটুখানি নরম হলেই হলো। স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আমি যেহেতু চিকেনে লেবুর রস বা টক দই বা নুন হলুদ কিছু মাখিয়ে রাখিনি, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতো নুন দিলাম। দিয়ে এবার একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলো পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে লাগবে না, একটু পেঁয়াজগুলো নরম নরম হয়ে গেলেই হবে। এটা কিন্তু একদম অন্য রকমের চিকেন বন্ধুরা। আপনারা সব সময় পেঁয়াজ রসুন দিয়ে কষে চিকেন খান, কিন্তু কারি পাতা তো জানেন ভীষণ পরিমাণে হেলদি। কারি পাতা খাওয়া কতটা দরকার। কারি পাতাকে কিন্তু হিন্দিতে মিঠা নিম বলে, মানে নিম পাতার সাথে তুলনা করা হয়েছে এই কারণেই, যার জন্য এর প্রচুর গুণাগুণ। এবার যে চিকেনটা ভালো করে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে কড়াতে এবার ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবো। আমি কিন্তু এখানে কোনো রকম টক দই ফক দই কিছু দেবো না, জাস্ট পেঁয়াজ দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা চিকেনটা হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে আদা রসুন ওই যে কারি পাতা যেটা বাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ওই বাটাটা দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে কারি পাতা বাটা দিয়ে। কে কে এই সাউথ ইন্ডিয়ান চিকেনটা খেয়েছেন আমি জানি না, আমি কিন্তু আমার মায়ের হাতে ছোটোবেলায় খেয়েছিলাম। মা কিন্তু একটু অন্য প্রসেসে করতো, সেই প্রসেসটাও একদিন আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো এবার চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। চাপা দিয়ে দিয়ে আমাদের একটুখানি ভাজা ভাজা হতে হবে। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবো। যেহেতু গ্রেভিটা একটু খুব বেশি নেই, সেহেতু একটুখানি টমেটোটা দিলে ভালো। এখানে যেহেতু বাটার পরিমাণটা একটু বেশি নয়, কমই, পেঁয়াজ বাটা যেহেতু দিইনি, তাই দুটো টমেটো কুচিয়ে এরমভাবে ভালো করে দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু একটু মিডিয়াম ফ্লেম করে গ্যাসে রান্নাটা করতে হবে। দেখুন, এবার দেখে বুঝতে পারছেন বেশ মোটামুটি চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। যখন চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসছে, এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। গরম মশলা গুঁড়ো কিন্তু খুব বেশি দেবার দরকার নেই। ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়োই এনাফ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু বোনলেস চিকেনের সাথেও খুব ভালো লাগে খেতে, আবার উইথ বোন খেতেও ভালো লাগে। দুটোই দু রকমের স্বাদ ভালো লাগে। তো অল্প ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার দেখুন আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে। তো মিক্সার গ্রাইন্ডার ধোয়া যে জলটা, সেটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। এই চিকেনটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে নতুন ধরনের চিকেন কেমন লাগলো। দেখুন বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর এই চিকেনে যেহেতু আমি কারি পাতা বেটে দিয়েছি, সেই জন্য কারি পাতার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। আর তার সাথে ফোড়নে কিন্তু আমি মৌরি দিয়েছিলাম, মনে আছে? মৌরি দেওয়ার জন্য কিন্তু চিকেনের স্বাদটা একদম অন্যরকম হয়েছে। খুবই টেস্টি লাগে এই রান্নাটা খেতে। তো যারা যারা যেখান থেকেই দেখছেন প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন।
আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। দেখুন বেশ ভালো টকবক টকবক করে ফুটে গেছে, দেখে মনে হচ্ছে বেশ চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান সেরকম রাখতে পারেন, আমার মোটামুটি এইটুকুনি গ্রেভি লাগবে। এবার গ্যাস অফ করে দিয়ে নামানোর সময় আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের গন্ধটা কিন্তু এই চিকেনে খুব সুন্দর লাগে কারি পাতার সাথে। তো কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।